অন্ধকার রাতে এক ভুলে যাওয়া গ্রামের বুক চিরে ভেসে আসে শিশুর কান্না। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ শোনে না। হঠাৎ আকাশে ঝলসে ওঠে রূপালি আলো, আর এক পরী নেমে এসে কোলে তুলে নেয় শিশুটিকে। সেই মুহূর্তেই শুরু হয় অশ্বিনের গল্প। পরীর রক্তে মিশে যায় তার জীবন, আর জন্ম নেয় অদ্ভুত ক্ষমতা, উড়তে পারা, অদৃশ্য হওয়া, নিজেকে সারিয়ে তোলা আর রূপান্তরের শক্তি। কিন্তু শক্তির সাথে আসে অশান্তি। মাত্র 5 বছর বয়সেই অশ্বিন হারিয়ে যায়, আর শহরে দেখা মেলে এক ভয়াবহ দৃশ্যের। তার চারপাশে রক্ত, আহত মানুষ, আর চোখে আগুনের শিখা। বছরের পর বছর তার ক্ষমতা আরও প্রবল হতে থাকে, আর এক অন্ধকার সংগঠন তাকে ঘিরে ধরে। তারা চায় তার শক্তিকে নিজেদের দখলে আনতে। অশ্বিনের ভেতরে দ্বন্দ্ব জন্ম নেয়। সে কি নিয়ন্ত্রণ করতে পারবে নিজের শক্তিকে, নাকি ডুবে যাবে ধ্বংসের অতলে? শহরের গলিপথে আগুন, ধাতব ধ্বংস আর ছায়ার শত্রুদের ভিড়ের মাঝেই সে জানতে পারে সত্য। সংগঠন বন্দী করে রেখেছে এক শিশুকে। আসলে সেটি পরীর হারানো আত্মা। তাদের পরিকল্পনা ছিল অশ্বিনের শক্তির সঙ্গে সেই আত্মাকে মিশিয়ে এক অপ্রতিরোধ্য হাফ ফেরি তৈরি করা। সময় গড়িয়ে অশ্বিন পৌঁছে যায় 18তে। চোখে বিষণ্ণতা, মনে অস্থিরতা, কিন্তু তখনই তার জীবনে আসে মিহিকা, এক সাহসী মেয়ে যে তার ভেতরের মানুষটিকে ছুঁয়ে দেয়। তার হাত ধরে অশ্বিন শেখে আবার মানুষ হওয়া, ভালোবাসা। কিন্তু মুখোশধারী নেতা থামে না। প্রতিটি যুদ্ধ, প্রতিটি হারানো মুহূর্ত অশ্বিনকে শেখায় শক্তি মানে শুধু ধ্বংস নয়, বরং ভালোবাসা রক্ষা করার প্রতিজ্ঞা। রাতের আকাশে ছড়িয়ে থাকা ছায়া আর আলোয় অশ্বিনের চোখে জ্বলে ওঠে দৃঢ় সংকল্প। খেলা শেষ হয়নি, শত্রুরা আসবে, কিন্তু তার শক্তি আর হৃদয় এবার প্রস্তুত।